গ্রামের বাড়িতে বিকেলটা যে এত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে কিন্তু বোঝা যাবে না। দেখেন গ্রামের দৃশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গ্রামের বাড়িতে এই দেখেন, এই দৃশ্যগুলো কিন্তু শহরে দেখা যাবে না। ওইলি বাবা, ওইলি বাবা, কী অবস্থা তোমার লালু? ওইলি বাবা, সে আদর খুব পছন্দ করে। এটা আমার এক জায়ের গরুর বাচ্চা আর কি, মোটামুটি সে খড় খাচ্ছে। পাখির কিচির মিচির, আরও কত শব্দ, বাতাসের শব্দ। তারপর গ্রামে যে এই যে গ্রামের ছেলেগুলা দেখেন, ছেলেপেলেগুলা বিকাল হলেই খেলতে যাবে, ঘুড়ি উড়াবে। তারপর এখন তো ঈদের জন্য সবাই বাড়িতে আসছে, মানে যে খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু শহরে আপনারা পাবেন না। আমার এই দৃশ্যগুলো তো অনেক ভালো লাগে। তো এবার তো আমি মোটামুটি গতবার কোরবানি ঈদে আমি ঈদ করে গেছিলাম, আর এইবার কোরবানি ঈদে আসছি। মোটামুটি 1 বছরই এর মাঝে মাঝে এসছি, কিন্তু এসে বেশি দেরি করা হয় নাই। এই 10-15 মিনিটের জন্য এসে ঘুরে গেছি প্রয়োজনীয় কাজটা সেরে। তো আমার শ্বশুরবাড়ির এলাকাগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এখানটা কিন্তু ধান গাছ ছিল, ধান কেটে নেওয়ার পরে এলাকাটা পুরাই খালি। এখন কোনো সবজি টবজি আর লাগায়নি। তো শুধু দেখতে পাচ্ছি যে কচু গাছ, এটা হচ্ছে কাঠ কচু গাছ মনে হচ্ছে, কাছে থেকে একটু দেখাই। এগুলো হচ্ছে কাঠ কচু, হয়তো এই কয়টা খাবারের জন্য আর কি লাগাইছে। কি করলা তোমরা মাইক দিয়ে? পিকনিক নাকি? ঈদের পরে কিন্তু গ্রামে ঈদের পর দিন থেকে বিভিন্ন রকমের খেলা হয়ে থাকে। বিশা, তোমরা কোথায় গেছিলা? কেন, ঈদ উপলক্ষে নাকি সারাবো আসছে? এবি, বাহ, ফাইন তো। হ্যাঁ, ব্লগের মধ্যে তো তুমিও চলে আসলা। সারাব গান শোনা শেষ? আচ্ছা, এগুলো হচ্ছে ভুট্টার গাছ। ভুট্টা তুলে নেওয়ার পরে এগুলোকে এখানে স্তূপ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। গ্রামে কিন্তু অনেক সুবিধা। এটা হচ্ছে আখের গাছ, সম্ভবত ভালো হয়নি, সেই জন্য এগুলোকে গুড় বানানো হয়নি এই আখ দিয়ে। আর এটা এখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো আখ, কিন্তু তো অত দূর যাওয়া আসলে আমার সম্ভব না। এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুরের বাড়ি। চাচা শ্বশুর এই তো কয়েক মাস হলো মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন। তো তার তো বেশ কয়েকটা ছেলে আছে, এই জন্য ঘর বাড়ি ভেঙে চুরে সব ছেলেদেরকে আলাদা আলাদা করে দেবে সম্ভবত। তো তিন জায়গায় এভাবে ঘর উঠানো হয়েছে। গরুকে খাওয়ানোর জন্য কি সুন্দর করে, এগুলো কি বলে, খড়, তাই না? খড়গুলো কাটা হচ্ছে। এটা কিন্তু গ্রামে না আসলে আপনারা কেউ বুঝতেও পারবেন না, আর এটা নিজের চোখে না দেখলে কিন্তু বোঝাও সম্ভব না। এগুলো খুবই সুন্দর একটা দৃশ্য, আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। না ভাই, মাঝে না, একদম ঘরে তাকে পাওয়াই যাচ্ছে না। সবার সাথে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করছে জান্নাতি। কেমন লাগতেছে জান্নাতি দাদুর বাড়িতে এসে? কতদিন পরে আসছো তুমি? গতবার কোরবানিতে আমরা আসছিলাম, তাই না? 1 বছর পরে আমরা এসছি। বলো কিছু, সবার জন্য একটু কিছু বলো। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। তোমার দাদি বাড়ি কেমন লাগে?
আর অনেক ভাই বোনেরা কাজিনরা থাকে, সেই জন্য অনেক ভালো লাগে, তাই না? গৃহপালিত পশু প্রত্যেকটা বাড়িতেই দেখবেন এরকম গরু আছে। হুস হুস। এই তো গরুর বাছুরগুলো খড় খাচ্ছে। গ্রামে আসলে এই দৃশ্যগুলো খুব কমন একটা দৃশ্য। অনেকগুলো গরু আছে এই ঘরের ভিতরে, কিন্তু ভিতরে তো অন্ধকার, দেখা যাবে না এখন। বাদামিগুলো অনেক ধরে আছে, ফুলের গাছও আছে। মাগরিবের আজান হয়ে যাচ্ছে। এই ফুলটার নাম আমি জানি না, কেউ জানলে একটু কমেন্ট করবেন। আর এটা হচ্ছে জবা ফুল গাছ। গাছটাতে কিন্তু অনেক লেবু ধরে আছে। এই যে, তারপরে এই যে অনেক সুন্দর, এটা একদম দেশি লেবু। দেখি আর কয়েকটা উঠানো যায় কিনা। একদম ওরে বাড়ি কাটা লাগছে। না এই যে আজকে চিকেন দিয়ে খাবে, যে বার থেকে টাকা নিতে আর